নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আবারও হাজির তোমাদের সামনে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য টপিক ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি। আজ নয়, কাল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ডেতে প্রকৃত ভালোবাসা কাকে বলে, কোথায় পাবে এই ভালোবাসা, আচার্য প্রভুপাদরা মহারাজরা কি বলছেন সেটাই আজকে তোমাদের শোনাবো। তাহলে ভ্যালেন্টাইন, সত্যিকারের ভ্যালেন্টাইন বা সত্যিকারের ভালোবাসা কোথায় পাওয়া যাবে, প্রকৃত প্রেমের উৎসাহ কি, শাস্ত্র বাক্য, আচার্য বাক্য, শিল প্রভুপাদ এরা কি সিদ্ধান্ত দিচ্ছেন। আপনি যদি সুখ চান তাহলে ভগবানকে ভালোবাসতে হবে, ভালোবাসতে শিখতে হবে। আপনি কাউকে ভালোবাসার চেষ্টা করছেন কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন, হতাশ হচ্ছেন, কারণ ভগবান ছাড়া কেউ প্রেমময় বস্তু নয়। আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে স্বাভাবিকভাবেই সব কিছুকেই ভালোবাসবেন। গাছের গোড়ায় যদি জল দাও তাহলে বৃক্ষের গোড়ায় পৌঁছাবে, ডালে পাতায় ফুলে সব জায়গায় কিন্তু পাতায় জল দিলে কখনো সব জায়গায় ছড়ায় না। তাই লোকেরা উৎপাদন করছে, উদ্ভাবন করছে, এত মানবিক কাজ করছে, কল্যাণমূলক কাজ করছে, তবু মানুষ অসুখী কেন? কারণ পাতায় জল দিচ্ছে, মূলে নয়। ভালোবাসার কেন্দ্রবিন্দুতে ভগবান শ্রীকৃষ্ণকে রাখতে হবে, এটাই মুদ্রা কথা, মূল কথা। যখনই আপনি আপনার নিজের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার চেষ্টা করবেন তাকেই কাম বলা হয়। যখনই কৃষ্ণের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার চেষ্টা করবেন সেটাই হলো প্রেম, একটি ব্যক্তিগত আর অন্যটি কৃষ্ণের জন্য। তাই কৃষ্ণ ভাবনামৃত অর্থ আমাদের কৃষ্ণের জন্য সবকিছু সঠিক নির্দেশনায় করতে হবে। এগুলো সমস্ত মহারাজদের কথা। সেই ভালোবাসা যা ভগবানের জন্য সংরক্ষিত, আমরা এই জড় জগতে তা প্রয়োগ করছি। আমি দেশকে ভালোবাসি, জগৎকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, আমি কুকুরকে ভালোবাসি, আমি ভালোবাসি, কিন্তু প্রকৃত ভালোবাসার বিষয় ত্যাগ করছি। আমরা অনেক কিছু ভালোবাসার মধ্যে স্থাপন করছি, আবার হতাশ হয়ে যাচ্ছি। তাই যখন আমরা বুঝতে পারি প্রকৃত ভালোবাসা বা প্রেম ভগবানের জন্য নির্দিষ্ট, সেটি মানব জীবনেরই পরিপূর্ণতা। আর যদি আপনি ভগবানকে ভালোবাসেন তাহলে সবাইকে ভালোবাসেন, এটাই প্রকৃত ভালোবাসা, মহারাজ বলেছেন। আমরা বাস্তব অভিজ্ঞতা পেয়েছি। ধরুন, যদি আমি কিছু ভালোবাসি এবং তাকে যদি কিছু না দিই, কোনো খাবার না খাই, তাহলে কেমন ভালোবাসা? তাহলে এটা কেমন ভালোবাসা? এটা ভালোবাসা নয়। ভালোবাসা মানে ভজন্তী, সেবা প্রদান নয়। ভালোবাসা যদি ভগবানের প্রতি নাও থাকে, যদি শাস্ত্র নির্ধারিত নিয়ম না মেলে, শুধুই প্রদান করেন সেবা, তাহলে ভালোবাসা কৃষ্ণ প্রেম গড়ে উঠবে। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, তার ভালোবাসা ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল দেয়, আমি তার প্রতি চিত্তশুদ্ধি নিষ্কাম ভক্ত, তার ভালোবাসা ভক্তি সহকারে। কোথায় পাওয়া যাবে সত্যিকারের ভালোবাসা, প্রকৃত প্রেমের উদ্দেশ্য কি, শাস্ত্রকথা, আচার্য বাক্য, মহারাজ এনারা সব বলেছেন। আপনি যদি সুখ চান তাহলে প্রথমে ভগবানকে ভালোবাসতে শিখতে হবে। আপনি কাউকে ভালোবাসার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, হতাশ হচ্ছেন, তার কারণ ভগবান ছাড়া কেউ প্রেমময় বস্তু নয়। এবং আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে স্বাভাবিকভাবেই সব কিছুকে ভালোবাসেন। গাছের গোড়ায় জল দিলে কি বৃক্ষে সর্বত্র পৌঁছে যায়, ডালে পাতায় ফুলে ফলে, কিন্তু পাতায় যদি জল দেন তাহলে কি সব জায়গায় ছড়ায়? তাই লোকেরা
উৎপাদন করছেন, উদ্ভাবন করছেন, এত মানবিক কাজ, কল্যাণমূলক কাজ, তারপরেও মানুষ অসুখী। মানুষ পাতায় জল দিচ্ছে, কারণ এটাই মূলে নয়। তাই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে ভগবান শ্রীকৃষ্ণকে রাখতে হবে। যখনই আপনি আপনার নিজের ইন্দ্রিয়গুলিকে তৃপ্তি করার চেষ্টা করবেন, তাকেই কাম বলা হয়। যখনই কৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, সেটা হলো প্রেম। একটা ব্যক্তিগত, অন্যটি কৃষ্ণের জন্য। তাই কৃষ্ণ ভাবনামৃত অর্থ হলো আমাদের কৃষ্ণের জন্য সব কিছু সঠিক নির্দেশনায় করতে হবে। এগুলো সমস্ত মহারাজ প্রভুপাদদের কথা। সেই ভালোবাসা বা ভগবানের জন্য সংরক্ষিত আমরা যা এই জড় জগতে প্রয়োগ করছি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার সমাজকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, আমি আমার বিড়ালকে ভালোবাসি, কুকুরকে ভালোবাসি, আমি ভালোবাসি, কিন্তু প্রকৃত ভালোবাসার বিষয় পরিত্যাগ করছি। এটাই মূল বিষয়। আমরা অনেক কিছু ভালোবাসা স্থাপন করছি এবং হতাশ হয়ে যাচ্ছি। তাই আমরা যখন বুঝতে পারছি প্রকৃত ভালোবাসা বা প্রেম ভগবানের জন্য নির্দিষ্ট, সেটি মানব জীবনের পরিপূর্ণতা। আর আপনি যদি ভগবানকে ভালোবাসেন, তাহলে সবাইকে ভালোবাসবেন। এটাই প্রকৃত ভালোবাসা। শ্রীল প্রভুপাদ এগুলোই মহারাজরা বলেছেন। আমরা বাস্তব অভিজ্ঞতা পেয়েছি। ধরুন, আমরা কাউকে যদি ভালোবাসি, তাকে যদি কিছু না দিই, না খাই, তাহলে কোনো খাবার যদি না দিই, তাহলে কেমন ভালোবাসা? ভালোবাসা মানে ভজন্তি, ভালোবাসা মানে সেবা প্রদান করা, এটাই প্রেমের সুখ। তাই ভালোবাসা প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, কিন্তু আপনি যদি শাস্ত্র নির্ধারিত নিয়ম কানুন মেনে শুধু সেবা প্রদান করে, তাহলে ভালোবাসা কৃষ্ণ প্রেম গড়ে উঠবে। এগুলো সমস্ত মহারাজদের কথা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, তার ভালোবাসা ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ফুল দিয়ে অর্পণ করে, আমি সেটা চিত্ত শুদ্ধি উপহার প্রীতি সহকারে গ্রহণ করি ভক্তিপ্লুত হয়ে। তাই প্রত্যেকে ভালোবাসা কি সেটাই আগে জানতে হবে। প্রথম ভালোবাসা হচ্ছে ভগবান। ভগবানকে যদি ভালোবাসো, তাহলে সমস্ত কিছুকেই ভালোবাসবে বা সমস্ত কিছু পেয়ে যাবে। ভালোবাসা মানে যদি আমি তোমাকে ভালোবাসি, আমি বিনিময়ে কিছু ফেরত চাইব না, তবু আমি তোমাকে ভালোবাসি। তুমি হয়তো আমার সাথে খারাপ আচরণ করছো, অবহেলা করছো, তবু আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছ থেকে বিনিময়ে আমি কিছু পাওয়ার আশা করি না। এটাই সত্যিকারের ভালোবাসা, যা এই জড় জগতে খুঁজে পাওয়া যায় না। এই জগতে ইন্দ্র তৃপ্তির উপর ভিত্তি করে একটি ছেলে মেয়ের উপর প্রেম হয়, সামান্য অমিল হলেই আলাদা হয়ে যায়। আলাদা তাদের নীতি ছিল লালসা। তাই এই জগতে বিনিময়হীন প্রকৃত ভালোবাসা নেই। আমরা কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করছি, তাহলে প্রেমময়, সত্যিকারের প্রেমময় আমরা তাদেরকে নিত্য জীবন, নিত্য আনন্দ প্রদান করছি। যদি আমরা তাদেরকে না ভালোবাসি, তাহলে এত কষ্ট করে প্রচারক কার্য করছি। প্রচারককে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে। প্রচারক কেন এত দায়িত্ব নিচ্ছেন? কেন 80 বছর বয়সে আমি এখানে এসেছি, যদি নাই ভালোবাসি? তাই একজন প্রচারকের থেকে কে বেশি ভালোবাসতে পারে? এমনকি পশুকেও ভালোবাসতে পারেন। ভালোবাসা মানে সেবা করা। সেবা দ্বারা ভগবান সন্তুষ্ট হন। আমাদের হৃদয় ভগবান প্রেম জাগ্রত হয়, নিঃস্বার্থ সেবা সাধিত হয়। যারা ভগবানকে ভালোবাসে, তাদের মধ্যে নম্রতা একটা স্বাভাবিক লক্ষণ থাকে। আমাদের হৃদয়ে যখন ভালোবাসা থাকবে, তখন শুধু ভালোবাসাটুকুই নিঃসৃত হবে। যে হৃদয়ে স্বার্থপর লোভের আগাছা থাকে, সেই হৃদয়ে ভালোবাসার ফুল বাঁচতে পারে না। বিশ্বাস ছাড়া প্রেম হতে পারে না, বিশ্বাস থাকতে পারে না। যদি আমরা এমন ভাবে কাজ করার দায়িত্ব নিই যাতে আমাদেরকে
লোক বিশ্বাস করতে পারে। ভক্তিমূলক সেবার 9টি প্রক্রিয়া নববিধা ভক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বদা ভগবানের পবিত্র নাম জপ করা। 10বিধ নাম অপরাধ পরিহার করে যদি কেউ প্রতিদিন হরিনাম জপ করে তবে সে খুব সহজেই সবচেয়ে মূল্যবান কৃষ্ণ প্রেম লাভ করবে। 10 ঈর্ষা হলো ভালোবাসার বিরোধী। ভালোবাসা মানে উৎসাহিত করা, সেবা করা, সম্মান করা, জীবনে অগ্রসর হওয়া, সহযোগিতা করা। হিংসা মানে দমন করা, নিচে নামানো। কৃষ্ণ আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং কোনোদিন যদি আমরা কৃষ্ণকে ভুলে বসি, হে কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি, তাকে সন্তুষ্ট করার জন্য সেবা করি, তাহলে কৃষ্ণ আনন্দে নৃত্য শুরু করবে। আমরা পদ্ধতিগতভাবে পরমানন্দময় কৃষ্ণ প্রেমের স্তর পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু ভালোবাসার শুদ্ধ প্রেমের স্তরে পৌঁছানোর জন্য আমাদের বিশেষ কৃপা প্রয়োজন। তাই অবশ্যই মনে রাখতে হবে মহারাজদের কথা। আমরা কৃষ্ণ প্রেমের প্রতি শুদ্ধ প্রেম অর্জন করতে চাই। এটি করার উপায় হলো এরকম চিন্তা করা উচিত, আমার এটা প্রয়োজন কিন্তু আমার কাছে সেটা নেই। আমরা যদি মনে করি আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম আছে তাহলে আমরা অলস হয়ে যাব। আর আমরা যদি মনে করি আমাদের কৃষ্ণ প্রেম প্রয়োজন তাহলে ভগবান শ্রী চৈতন্যের কাছ থেকে সেই প্রেম লাভের সুযোগ রয়েছে। ভালোবাসার কি লক্ষণ এই সম্বন্ধে বলেছে, ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকটে নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা, তার নিকট হতে ভজন বিষয়ে গুহ্য তত্ত্ব জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত মহাপ্রসাদ গ্রহণ করা, ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ গ্রহণ করা, ভক্ত সঙ্গে প্রীতি এবং ভালোবাসা বিনিময়, এই 6টি প্রধান লক্ষণ বিনিময় প্রথা। এইভাবে আমরা প্রকৃত ভালোবাসা প্রাপ্ত হতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, শাস্ত্রবাদ সাধুবাদ আমরা পেতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি।